আজকে আমি আলোচনা করব হচ্ছে এসএসসি সাধারণ গণিতের বৃত্ত অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য নিয়ে, যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। চলো শুরু করি। সো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই উপপাদ্যটি প্রমাণ করার আগে তোমার যে জিনিসটি জানতে হবে সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ কি এবং বৃত্তস্থ কোণ কি। আর তা জানতে হলে আমরা চলো একটা বৃত্ত অঙ্কন করি। সো আমরা যদি একটা বৃত্ত আঁকি, তাহলে বৃত্ত আঁকলাম এবং যদি আমরা এই বৃত্তের একটা কেন্দ্র দিই, এটা একটা কেন্দ্র দিলাম, হ্যাঁ। সো এখন কেন্দ্রস্থ কোণ কি? কোনো একটা বৃত্তের যে কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করে, যে একটা বৃত্তে যদি আমরা কেন্দ্রের সাথে কোণ উৎপন্ন করি, ওই কোণটাকে বলা হচ্ছে কি? ওই কোণটাকে বলা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। ওকে। আর কোনো একটা বৃত্তের যে পরিধির সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হচ্ছে কি? যে বৃত্তস্থ কোণ। আবার এটা যদি এইদিকে দিই, তাহলে এই কোণটাকে বলবো একটা বৃত্তস্থ কোণ। সো মূল কথা হচ্ছে যে পরিধির সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে বলা হচ্ছে কি? বৃত্তস্থ কোণ, এবং কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। সো এটা আশা রাখতে পারি যে তোমরা কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ কি তা বুঝতে পেরেছো। চলো আমরা মূল প্রমাণে শুরু করি। আচ্ছা, তার আগে যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি। সো একটা বৃত্ত আমরা অঙ্কন করে নিলাম। আচ্ছা, আমরা একটা বৃত্ত অঙ্কন করে নিলাম। এখন এই বৃত্তটা আমরা যদি প্রমাণ করতে চাই যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সেক্ষেত্রে আমাদের ভিতরে একটা চতুর্ভুজ অঙ্কন করতে হবে। সো আমরা চতুর্ভুজটা অঙ্কন করে নিই। আমরা একটা চতুর্ভুজ আঁকলাম। আচ্ছা, এখন আমি আগেই বলেছি যে কেন্দ্রস্থ কোণ কি? কোনো একটা বৃত্তের যে কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। সো আমি কেন্দ্র বড় একটা কোণ উৎপন্ন করলাম, এই কোণটা, হ্যাঁ, তার নাম এটা হচ্ছে, ধরো একটা ও বিন্দু দিলাম, তাহলে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তস্থ কোণ কি? বৃত্তস্থ কোণ হচ্ছে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে এইটা, হ্যাঁ। আচ্ছা, এখন যদি আমি নামকরণ করি, ধরো এইটার নাম দিলাম এ বিন্দু, এটার নাম হচ্ছে এ বিন্দু, আর এই বিন্দুটার নাম হচ্ছে বি বিন্দু, আর এটার নাম হচ্ছে সি, আর এটা হচ্ছে ডি, হ্যাঁ। আমি চিত্রটা আগে চিত্র করে ফেললাম। এখন আমার যে অঙ্কনটা করতে হবে সেটা হচ্ছে যে ওই বৃত্তস্থ কোণের মাঝ বরাবর কেন্দ্রস্থ কোণ বরাবর একটা লম্ব আঁকতে হবে। আচ্ছা, আমি একটা লম্ব আঁকলাম। এখন দেখো, আমি কিন্তু এখানে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, যে এটা একটা ত্রিভুজ এবং এটা একটা ত্রিভুজ। এখন আমরা জাস্ট যে কোনো একটা ত্রিভুজ নিয়ে যদি কাজ করি, এবং কাজ করলে আমরা দেখব যে দুইটা সমীকরণ পাবো, এবং দুইটা সমীকরণ যদি আমরা শেষে যোগ করি, তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত প্রমাণ সেটা চলে আসবে। চলো ধাপে ধাপে শুরু করি। আমরা যারা সরাসরি প্রমাণে চলে যাচ্ছি, হ্যাঁ। সো এক নম্বরের কাজ হচ্ছে কি? আচ্ছা, তোর প্রমাণটা শুরু করি। সো আমার এক নম্বর কাজ হচ্ছে যে একটা ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব। এখন দেখো যে এটা হচ্ছে কেন্দ্র, আর এটা হচ্ছে কি? যে কেন্দ্র থেকে যে কোনো দিকে দূরত্বকে বলা হচ্ছে কি? ব্যাসার্ধ। সো আমি যদি এখানে বলি যে বি থেকে ও পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে ব্যাসার্ধ, আবার এ থেকে ও পর্যন্ত যে দূরত্ব সেটাও ব্যাসার্ধ, তাহলে বৃত্তের ব্যাসার্ধ সবসময় সব দিক দিয়ে সমান থাকে। তাহলে আমি এটা বলতে পারি যে এখানে এ ও সমান সমান হচ্ছে কি? যে বি ও, আমি এটা বলতে পারি, কেননা এটা হচ্ছে কি? ব্যাসার্ধ। আচ্ছা, এটা বলতে পারি। এখন আমার যদি এরকম হয় যে বি ও সমান এ ও, যদি দুইটা বাহু যদি সমান থাকে, তাহলে তাদের অন্তর্ভুক্ত যে কোণ আছে সেই কোণগুলো সমান হবে। সো আমি এটাও বলতে পারি যে কোণ বি এ ও সমান সমান কোণ কি? যে এ বি ও। আচ্ছা, দুইটা কোণও পেয়ে গেলাম এবং হচ্ছে দুইটা বাহু পেয়ে গেলাম। এখন নিচের দিকে যে বহিস্থ একটা কোণ আছে, আমি যদি এই বিন্দুর একটা নাম দিই, ধরো হচ্ছে ই দিলাম, হ্যাঁ, এই বিন্দুর একটা নাম দিলাম হচ্ছে ই, বা এফ ই দিলাম। আচ্ছা, ই দিলাম। এখন নিচের দিকে যে কোণটা উৎপন্ন হয়েছে যে এ ও ই, সেটা হচ্ছে বহিস্থ কোণ। আর বহিস্থ কোণ সবসময় কি? যে বহিস্থ কোণ এ ও ই, ওই যে দুইটা কোণ আছে বি এ ও এবং এ বি ও, ওই দুইটা কোণের সমষ্টির সমান। মানে হচ্ছে যে আমি এটা লিখতে পারি যে কোণ এ ও ই সমান সমান লিখতে পারি হচ্ছে যে ওই দুইটা কোণের যোগফলের সমান। মানে কোণ বি এ ও যোগ হচ্ছে কোণ এ বি ও। আচ্ছা, এখন এখানে কি দাঁড়াচ্ছে যে কোণ বি এ ও এবং এ বি ও দুইটা কোণই সমান। তাহলে আমি জাস্ট দুইটা কোণের জায়গায় যে কোনো একটা কোণ লিখতে পারি, মানে এটার একটা কোণ ধরতে পারি, এটার একটা কোণ ধরতে পারি। সো দুইটা কোণ মিলে জাস্ট আমি একটা কোণ কাউন্ট করলাম। তাহলে একটা বি এ ও, আর একটা যদি এটাকেও বি এ ও ধরি, তাহলে দুইটা বি ও, বা একটা এ বি ও আর এটাকে যদি এ বি ও ধরি, তাহলে দুইটা এ বি ও। সুতরাং আমি এটা লিখতে পারি যে কোণ এ ও ই সমান সমান কি? যে কোণ টু কোণ, যে এখানে একটা এখানে একটা, টু কোণ এ বি ও। ওকে, সো টু কোণ এ বি ও লিখতে পারি। সো এটার একটা সমীকরণ ধরলাম, আমরা একটা সমীকরণ পেয়ে গেছি।
যে কোণ এ ও ই সমান সমান হচ্ছে 2 কোণ এ বিও। এখন আমরা অনুরূপভাবে চাইলে এটাও প্রমাণ করতে পারি যে আরেকটা ত্রিভুজ নিয়ে যদি আমরা কাজ করি তাহলে এটা প্রমাণ করতে পারি যে কোণ সিওই সমান সমান হবে কি যে 2 কোণ সি বি ও। ওকে, যে কোণ সিওই সমান সমান হচ্ছে 2 কোণ সি বি ও। সো এটার আরেকটা সমীকরণ ধরুন যে দুইটা সমীকরণ। এখন যদি আমরা দুইটা সমীকরণ যোগ করি তাহলে কি দাঁড়ায় যে দুইটা সমীকরণ আমরা যোগ করলাম। সো যোগ করার পরে কি দাঁড়াচ্ছে যে এ ও ই যোগ হচ্ছে সি ও ই। সো দুইটা যোগ করলে সেম কী দাঁড়াচ্ছে যে 2 আর 2 উভয় দিকে যোগ করলাম। সো 2 আর কোণ সিবিও মানে এই কোণ আর কোণ এবিও মানে এই কোণ, এই দুইটা কোণ যোগ করা মানে কি আলটিমেটলি আমার এই কোণটা দাঁড়াচ্ছে। সো এই কোণটা যদি দাঁড়ায় তাহলে এবিও লিখতে পারি। তো 2 কোণ কী লিখতে পারি যে এ বি আর এখানে কি আছে সি, তাহলে এ বি সি লিখতে পারি। হ্যাঁ, তাহলে এ ও ই আর হচ্ছে সিও ই এটা সমান কি আমার এ ও সি, তাহলে এটা লিখতে পারি যে এ ও সি সমান সমান আমার হচ্ছে কি যে 2 কোণ এ বি সি। আর এটা হচ্ছে আমার কি কাঙ্ক্ষিত প্রমাণ, অর্থাৎ কি যে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।